বর্তমান সময়ে রাসেলস ভাইপারের আক্রমণে টালমাটাল অবস্থা বাংলাদেশের। যেখানেই যাবেন সেখানেই রাসেলস ভাইপার। হাঁটতে গেলে উঠানে, শুইতে গেলে বিছনার নিচে, আর রাস্তাঘাটে তো অভাব নেই। কিন্তু বাংলাদেশের সবচেয়ে ভয়ঙ্কর সাপ কি শুধুই রাসেলস ভাইপার, নাকি এর চেয়ে ভয়ঙ্কর কোনো সাপ রয়েছে? চলুন জেনে আসি আজকের এই ভিডিও থেকে। চলো ভাই। বাংলাদেশে সাধারণত যেসব সাপ রয়েছে তার মধ্যে 7 থেকে 8টি প্রজাতি অত্যন্ত বিষধর, যার প্রতিটির কামড়ে 20 থেকে 30 মিনিটের মধ্যে একজন সুস্থ সবল মানুষের মৃত্যু হতে পারে। আবার বাংলাদেশে এমনও সাপ রয়েছে যার অ্যান্টিভেনম পর্যন্ত বাংলাদেশে অ্যাভেলেবল নাই, আর এইসব সাপের কামড় খেলে আপনার মৃত্যু নিশ্চিত। স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রমণ রোগ নিয়ন্ত্রণ শাখার একটি প্রতিবেদনে তুলে ধরা হয়, প্রতি বছর দেশে 4 লাখেরও বেশি মানুষকে সাপে কামড়ায়, যার সিংহভাগই সাপে কাটার ঘটনা ঘটে গ্রামে, আর এর মধ্যে বেশ বড়সড় একটি অংশ মারা যায়। তো চলুন আজকের এই ভিডিও থেকে জেনে আসি বাংলাদেশের মানুষকে সাধারণত কি কি সাপে বেশি কামড়ায়, আর কি কি সাপের কামড় খেলে মানুষ সাধারণত বেশিরভাগ অর্থেই মারা যায়। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি, কারণ আজকের এই ভিডিওটি হতে চলেছে অত্যন্ত ইন্টারেস্টিং। সো লেটস বিগিন। কমন ক্রেট। কেউটে বা কালকেউটে অর্থাৎ কমন ক্রেট, এটি বাংলাদেশের খুবই পরিচিত একটি সাপ। বাংলাদেশে যে কয়টি সাপের ছোবলে মানুষের মৃত্যুর হার সবচেয়ে বেশি, তার মধ্যে এটি অন্যতম। কেউটে সাপের স্বাভাবিক দৈর্ঘ্য 3 ফুট থেকে শুরু করে 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। কমন কেউটের মাথা চ্যাপ্টা, ঘাড় প্রায় নেই বললেই চলে, চোখ দুটো দেখতে খুব ছোট ছোট, দেখতে ঠিক আমার এক্স এর মতো। সন্ধ্যার শেষ ভাগ থেকে পরের দিন ভোর পর্যন্ত এদের বিচরণের সময়। মাটির ভূগর্ভস্থল বাসস্থান হিসেবে এদের সবচেয়ে বেশি প্রিয়, তবে শিকারের সন্ধানে বা আত্মগোপনে প্রয়োজনে এরা আবাসস্থল পরিবর্তন করতে পারে। এদের দিন ও রাতের আচরণের মধ্যে বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়, অর্থাৎ রাত 12টার পর আচরণ বদলে ফেলা ছেলেদের মতো এটিও রাতে ও দিনের চেহারা বদলায়। দিনের বেলায় দেখতে এদেরকে অনেকটা নিরীহ ও বাজা মাছ উল্টে খেতে পারে না এমন প্রাণী মনে হয়, তবে রাতের বেলায় দেখা যায় এদের ভয়ঙ্কর রূপ। কেউটে বা কালকেউটে গোখরো সাপের চেয়ে 6 থেকে 8 গুণ বেশি বিষধর সাপ। এদের এক ধ্বংসনে 8 থেকে 12 মিলিগ্রাম বিষ বের হয়, যার থেকে মাত্র 3 মিলিগ্রাম বিষ একজন প্রাপ্তবয়স্ক মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। ব্যান্ডেড ক্রেট। ব্যান্ডেড ক্রেট বা শঙ্খিনী সাপ, এটি কেউটে প্রজাতির সবচেয়ে লম্বা প্রজাতির একটি সাপ। এটির দৈর্ঘ্য হতে পারে প্রায় 7 ফুট পর্যন্ত। সংখ্যানীদের সহজে চিহ্নিত করা যায় এদের সুপরিচিত কালোর মধ্যে হলুদ ডোরা থাকার কারণে, তবে হলুদের মধ্যে মাথার লেজ পর্যন্ত সোজা কালো ডোরাও দেখা যায়। এই সাপ বেশ বড়সড় হলো লেজের অংশ খুব ছোট হয়ে থাকে। সাপটি সাধারণত মানুষ দেখলে পালানোর চেষ্টা করে, জোপ বা মাটির মধ্যে লুকিয়ে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে। তবে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে বলে এই সাপকে আপনি ভীতু সাপ ভাববেন না, কেননা এই সাপের বিষে প্রধানত নিউরোটক্সিন, সাইটোটক্সিন এবং 3 ফিঙ্গার টক্সিন পাওয়া যায়। এই বিষ সরাসরি মানুষের স্নায়ুতন্ত্রে আক্রমণ করে। এটির একটি সাধারণ ধ্বংসনী যে কোনো মানুষকে মেরে ফেলার জন্য যথেষ্ট। ভয়ঙ্কর বিষয়টি হচ্ছে এর কামড়ের ফলে মৃত্যুর হার প্রায় 75%। রাসেলস ভাইপার। আমি এখন ভাইরাল, রাস্তাঘাটে বের হইলে সবাই মারে সিগন্যাল। এত আলোচনা আর সমালোচনার পরেও বাংলাদেশের যে মানুষ রাসেলস ভাইপার চিনে না, তাকে উচিত দেশ থেকে লাথি দিয়ে বের করে দেওয়া, কেননা রাসেলস ভাইপার এখন দেশের শত্রু, দশের শত্রু, সোজা কথায় পাকিস্তান হানাদার বাহিনীর মতো। রাসেলস ভাইপার, যার বাংলা নাম চন্দ্রবোরা বা উলুবোরা, অত্যন্ত বিষধর এই প্রজাতির সাপ বাংলাদেশ থেকে বহু আগেই বিলুপ্তির ঘটনা শোনা গিয়েছে, তবে সাম্প্রতিক সময়ে এর অবাধ বিচরণ দেখা গিয়েছে। কেউ কেউ বলে থাকে এটি বিরোধী দলের চক্রান্ত, আবার কেউ কেউ বলে থাকে এটি ভারতীয় দাদাদের দেওয়া গিফট। তবে আমি ট্রোল পছন্দ করি না, সাধারণভাবে লজিক্যাল কথাগুলো পছন্দ করি। আমার মতে এই সাপের বিচরণ বেড়েছে বাটারফ্লাই ইফেক্টের কারণে। বাটারফ্লাই ইফেক্ট কি, যদি সম্ভব হয় পরবর্তী কোনো ভিডিওতে জানিয়ে দেব। অন্যান্য সাপ মানুষকে এড়িয়ে চলার চেষ্টা করলেও এই সাপটির স্বভাব ঠিক উল্টো, অর্থাৎ এই সাপটি মানুষকে দেখলে পালাবে তো দূরের কথা, উল্টো তেড়ে আসে। তাই প্রতি বছরই উল্লেখযোগ্য সংখ্যক মানুষ কেবলমাত্র এই সাপের কামড়েই প্রাণ হারান। আক্রমণে ক্ষিপ্ত গতি ও বিষের তীব্রতার কারণে কিলিং মেশিন বলা হয় এই রাসেলস ভাইপারকে। পৃথিবীতে প্রতি বছর যত মানুষ সাপের কামড়ে মারা যায় তার উল্লেখযোগ্য একটি অংশ চন্দ্রবোরার কামড়েই মারা যায়। এই সাপ আগে শুধুমাত্র বাংলাদেশের রাজশাহী অঞ্চলে পাওয়া যেত, সম্প্রতি দেশের প্রত্যেকটা জেলা উপজেলাতে এই সাপের উপদ্রব বেশ লক্ষণীয়। আর আপনাদের কাদের কাদের এলাকায় রাসেলস ভাইপার দেখা গিয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। লেজার ব্ল্যাক ক্রেট বা কৃষ্ণ কালাস, অত্যন্ত ক্ষিপ্ত এবং তীব্র বিষধর একটি সাপের মধ্যে এটি একটি। দিনের বেলা এদের খুব কমই দেখা যায়, দেখতে এরা অত্যন্ত কুচকুচে কালো রঙের হয়ে থাকে। এদের ইংরেজি নাম লেজার ব্ল্যাক ক্রেট। তবে মজার ব্যাপারটি হচ্ছে এদের প্রধান খাদ্য হচ্ছে সাপ। এদের খাদ্য তালিকায় ইঁদুর, ব্যাঙ, টিকটিকি সহ নানান প্রজাতির সাপ রয়েছে। এই সাপ দেখতে আয়তনের তুলনায় অনেকটা বড় হা করে। এদের নিজেদের পরিধির চেয়েও বড় মাপের প্রাণী এরা অনায়াসেই গিলে ফেলে। এই প্রজাতির সাপগুলো একসাথে 8 থেকে 10টি ডিম বক্ষণ
করতে পারে। দক্ষিণ এশিয়ায় অবস্থিত সাপগুলোর মধ্যে এদেরকেই সবচেয়ে বিষধর হিসেবে ধরা হয়ে থাকে। যদিও এরা খুবই ক্ষিপ্ত আর চঞ্চল, তবুও আঘাত বা ভয় না পেলে কামড় দেওয়ার সম্ভাবনা খুবই কম। তবুও যদি কামড় দেয়, দ্রুত হাসপাতালে না গেলে ঘন্টার কাঁটা পূর্বার আগে জীবনের ঘড়ি থেমে যাবে। স্পেকড কল্ড কোবরা, এটি সাধারণত খয়া কোবরা হিসেবে বেশিরভাগ পরিচিত। খয়া গোখরা ভারতীয় উপমহাদেশের অন্যতম বিষধর সাপ। তবে বিষধর হলেও এই সাপটি ফনা তুলে তখন দেখতে খুবই কিউট লাগে, কেননা এই সাপটির ফনার পিছনে চশমা আকৃতির ছোপ থাকে, আর চশমা মানে কিউটের ডিব্বা। এই সাপের দৈর্ঘ্য 3.3 ফুট থেকে শুরু করে 5 ফুট পর্যন্ত হয়ে থাকে। বাংলাদেশের সব অঞ্চলেই এদেরকে কম বেশি দেখা যায়। খয়া গোখরা অল্প আলোতে এবং শুকনো জায়গায় থাকতে পছন্দ করে। সাধারণত এরা মানুষের বসতবাড়ির আশেপাশে পুরনো দালান, গুহা ও চাষের জমিতে থাকে। স্ত্রী সাপ সাধারণত উঁচু গর্ত বা উঁচু ডিবিতে 10 থেকে 30টি পর্যন্ত ডিম দেয়। বাচ্চাগুলো 20 থেকে 30 সেন্টিমিটার অর্থাৎ 8 থেকে 12 ইঞ্চি দৈর্ঘ্যের হয়ে থাকে। মজার ব্যাপারটি হচ্ছে খয়া গোখরা সাপের বাচ্চাগুলো ছোটবেলা থেকে মারাত্মক বিষাক্ত হয়। এই সাপের বিষে মূলত সিনাপটিক নিউরোটক্সিন এবং কার্ডিওটক্সিন সমৃদ্ধ বিষ ছুটতে পারে। বিষটি স্নায়ুর সিনাপটিক ফাঁকগুলোতে কাজ করে, ফলে শ্বাসকষ্ট ও কার্ডিয়াক অ্যারেস্টের মতো বিপদ দেখা যায়। মনোকল্ড কোবরা, এটি সাধারণ ভাষায় পদ্ম গোখরা বলা হয়ে থাকে। পদ্ম গোখরার ফনার পিছনেও গরুর খুরের মতো দাগ থাকে। এসব সাপ মানুষের বসতবাড়ির আশেপাশে ও চাষের জমিতে থাকে, কিন্তু যদি কাউকে প্রাণ সংশয়ী মনে করে তাহলে ফনা তুলে জোরে হিস হিস শব্দ করে। আত্মরক্ষার্থে এরা কামড় দিতেও দেরি করে না। এই সাপের সবচেয়ে বড় বিষ দাঁতের রেকর্ড 6.78 মিলিমিটার পর্যন্ত পাওয়া গিয়েছে। বক্ষুর গোখরা প্রায় 1.35 থেকে শুরু করে 1.5 মিটার পর্যন্ত হয়ে থাকে, যা লেজ সহ দাঁড়ায় প্রায় 23 সেন্টিমিটার। কিং কোবরা, শঙ্খচূড় বা কিং কোবরা অথবা রাজগোখরা, যাই বলেন না কেন, এটি হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ ও বিষধর সাপ, যার দৈর্ঘ্য সর্বোচ্চ 18.5 ফুট পর্যন্ত হতে পারে। খয়া গোখরা বা পদ্ম গোখরার তুলনায় শঙ্খচূড় আকৃতিতে যথেষ্ট পরিমাণ বড়। এদের এক কামড়ে যতটা নিউরোটক্সিন বিষ নির্গত হয় তা দিয়ে 20 জন মানুষ পর্যন্ত মারা যেতে পারে। এরা খুবই দ্রুতগামী এবং সজাগ, তবে চট করে এরা মানুষকে কামড়ায় না। বাংলাদেশের সুন্দরবনে এদের বিচরণ খুব বেশি, তবে ভালো ব্যাপার হচ্ছে এটি খুবই শান্ত প্রজাতির একটি সাপ। খুব বেশি বিপদে না পড়লে এরা কাউকে কামড়ায় না। তো যাই হোক, এই ছিল মোটামুটি আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এন্ড আজকের ভিডিওতে সবচেয়ে ভয়ঙ্কর সাপ আপনার কাছে কোনটি বলে মনে হয়েছে তা অবশ্যই কমেন্টে জানাবেন।